সিদ্ধিরগঞ্জে দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে আকরাম নামে এক কথিত নেতার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকা। সিদ্ধিরগঞ্জের আদমজি বিহারি ক্যাম্পের পকেট গেট এলাকায় অবৈধভাবে ভাসমান দোকান বসিয়ে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে আকরামের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নির্দিষ্ট অঙ্কের টাকা ছাড়া সেখানে কেউ দোকান বসাতে পারতেন না। সে নিজেকে বড় নেতা পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিত। টাকা দিতে দেরি হলেই দোকান তুলে দেওয়ার হুমকি দিত। বিষয়টি স্থানীয় নেতাদের নজরে এলে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। যদি কেউ রাস্তা ব্লক করে দোকান বসে চাঁদা নেয়, পরে নগদ ধরবা। তুমি আজকে থেকে এই রাস্তা বই বহনা করে চাঁদা দিবা না। ওই মাঠের মধ্যে বইয়ে দোকানদারি করবা, কোনো চাঁদা মাথা যে চাঁদা দিবা না। যদি চাঁদা নেয় তুমি আমার কাছে যাইবা। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজির পাশাপাশি আকরাম মাদক সিন্ডিকেটের সঙ্গেও জড়িত। কেউ প্রতিবাদ করলে হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা। সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা মাদক সেবীর জায়গা নেই। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ নয়, অভিযুক্তের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে এলাকায় স্বস্তি ফিরে আসে। চ্যানেল 26 বাংলা।